গাজা উপত্যকায় প্রতিনিয়ত হামলা চালিয়ে গাজাবাসীকে হত্যা করেই চলেছে দখলদার ইসরায়েলিরা। তবে যদি শোনা যায় সেখানে নিরীহ মানুষদের পরিবর্তে এবার হানাদার ইসরায়েলিরাই নিহত হচ্ছে, এমন ঘটনাকে স্রষ্টার বিচার বলেও যেন বাড়িয়ে বলা হবে না। তবে ভাবছেন তাদের শাস্তি দিতে আবার কোন পরাশক্তি হাজির হয়েছে? এবার ফাঁস হয়েছে এমন তথ্য যাতে চমকে উঠবে যে কেউই। আসলে নিজেদের গুলিতেই প্রাণ হারিয়েছে তারা। ভাবছেন এও কিভাবে সম্ভব? সম্প্রতি ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও সেখানে ইসরায়েলিদের গোপন হামলা যেন থেমে নেই। তবে এবার গাজাবাসীর বদলে সেখানে ইহুদিরাই মরছে, তাও আবার নিজেদের ভুলেই। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে অর্থাৎ ফ্রেন্ডলি ফায়ারে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা মোট মৃত্যুর প্রায় ১৬%। এছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, ২৩ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ও ৬ জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী IDF এর দেওয়া তথ্যানুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর এ সংঘাতে এখন পর্যন্ত ৮৮২ ইসরায়েলি সেনা নিহত ও ৬০৩২ সেনা আহত হয়েছেন। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে আরো বলা হয়, গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় সামরিক অভিযান আবার শুরু করার পর এখন পর্যন্ত সেখানে ৩২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফাতিমা সুলতানা, ATN বাংলা।